নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভুয়ো খবরে দেবেন না কান, তাই তো চায় পাকিস্তান। খুব ছোটবেলাকার কথা মনে পড়ছে জানো। কেন রে, কি হলো? এই দেখো না, ছোটবেলায় একসময় গরমের ছুটি পেতাম, বিকেলবেলা গ্রামের মাঠে কুমির ডাঙা খেলতাম। এখন আর এসব কিছুই নেই। কুমির ডাঙা তো আমরা ভারতবাসীরা রোজই খেলছি, তুইও খেলছিস। মানে কোথায় খেলছি? এই যে বাইরে পাকিস্তান, তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়, আবার ঘরের ভেতর রয়েছে ঘরের শত্রু, মানে পুরো জলে কুমির ডাঙায় বাঘ। বাইরের শত্রু পাকিস্তান না হয় বুঝলাম, কিন্তু ঘরের শত্রুকে? হিংসা বিদ্বেষ ছড়ায় যারা, দেশের ঐক্য নষ্ট করতে চায় যারা, তারা। এটা তুমি একদমই ঠিক বলেছো। যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষের একসঙ্গে থাকাটা খুব দরকারি। সেখানে বিভেদ এলে বাইরের শত্রু আরো সুযোগ পায়। কিন্তু এই ঘৃণা ছড়াচ্ছে কেন মানুষ? কারণ এটা ভোটের খেলা। বিভাজনের রাজনীতিতে বিজেপির ভোট বাড়ে, সাম্প্রদায়িকতা ছড়ালেও ভোট বাড়ে। কিন্তু ভোট তো দেশের আগে নয়। না, নয়, সবার আগে দেশ। কিন্তু সেটা কেউ মনে রাখলে তবে তো। বিদেশ সচিব তো বলেছেন ঐক্য বজায় রাখার কথায়। বলেছেন, কিন্তু শোনেননি কেউই। এই দেখেন, পেহেলগাম হামলার প্রতিশোধে ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। 22শে এপ্রিলের ওই হামলায় 26 জন নিহত হন। হামলার উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো। এই কথা জানিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠকে বলেন, এই হামলা আমাদের ঐক্য নষ্ট করতে চেয়েছিল। আমাদের উচিত আরও ঐক্যবদ্ধ হওয়া। পেহেলগাম হামলার পরে কাশ্মীরে দেখা যায় নজিরবিহীন সংহতি। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ব্যবসায়ী সংগঠন ও মুসলিম ধর্মীয় নেতারা হামলার বিরোধিতায় সামিল হন। কাশ্মীর বিধানসভায় সর্বসম্মত প্রস্তাবে এই হত্যাকাণ্ডকে ধিক্কার জানানো হয়। বহু কাশ্মীরি স্থানীয় বাসিন্দা আহত পর্যটকদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, হাসপাতালে পৌঁছে দিয়েছেন বিনা খরচে। দেশ জুড়ে মুসলিম সমাজ থেকেও উঠে এসেছে কড়া প্রতিবাদ। হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের বর্ণ বৈষম্যমূলক চরিত্রকে স্বীকার করে এর নিন্দা জানান। জুম্মার নামাজে দেশের নানা প্রান্তের মসজিদে প্রতিবাদে গর্জে ওঠে জনতা। তবে এই সংহতির ছবি প্রচার না করে দেশের একাংশের টিভি মিডিয়া বরং এই ঘটনাকে ব্যবহার করে নিজেদের বহু বছরের সাম্প্রদায়িক এজেন্ডাকে আরও জোরালো করে তোলে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের অনেকেই যখন কাশ্মীরি মুসলিমদের মানবিক ভূমিকার কথা বলছেন, তখন একাধিক অ্যাঙ্কার সেই বক্তব্য মাঝপথে কেটে দেন। এক সংবাদ মাধ্যম তো পেহেলগামের ভোট করানোর জন্য সুপ্রিম কোর্টকেও দায়ী করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে হিংসার বার্তা। বেঙ্গালুরুতে এক মুসলিম যুবককে গুজবের ভিত্তিতে পিটিয়ে মারা হয়। উত্তরাখণ্ডে হামলা হয় কাশ্মীরি ছাত্র ও মুসলিম শ্রমিকদের ওপর। লেফটেন্যান্ট বিনয় নরওয়াল, শহীদের স্ত্রী হিমাংশী নরওয়াল, যিনি সাম্প্রদায়িক প্রতিহিংসাকে সমর্থন না করে সম্প্রীতি বার্তা দেন, তিনিও নিস্তার পাননি। সোশ্যাল মিডিয়ায় তার নামে কুরুচিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং হুমকির বন্যা বয়ে যায়। সরকারের তরফে মিডিয়াকে সেনা অভিযানের ব্যাপারে সোর্স ভিত্তিক প্রচার থেকে বিরত থাকতে বলা হলেও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো নিয়ে কোনো কড়া বার্তা এখনও আসেনি। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই এখনও প্রকাশ্যে হিংসা বা বিদ্বেষমূলক অভিযানের নিন্দা করেননি। উল্টো দিকে কবি নেহা সিং রাঠোর, ডক্টর মেডুসা ওরফে মাদ্রি কাকোটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশের ঐক্য বিনষ্ট করছেন। অথচ তাদের বক্তব্যের মূল কথা, জঙ্গিরা যেমন ধর্ম দেখে মানুষ মারছে, ঘরোয়া সাম্প্রদায়িক আক্রমণও তেমনই বিপজ্জনক। সেটাই তো বলেছেন বিদেশ সচিব মিশ্রি নিজেও। পাকিস্তানি দিক থেকে অপপ্রচারের ঝড় অব্যাহত। ভারতে মুসলিমদের নিপীড়নের নানা ছবি, ভিডিও ব্যবহার করে পাকিস্তানি সাইবার বাহিনী ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে তুলে ধরছে, আর কাশ্মীরকে গাজা। এই প্রচার মূলত টার্গেট করছে ভারতীয় মুসলিমদের মনে ক্ষোভ ও সন্দেহ তৈরি করতে। এবং দুঃখজনকভাবে দেশের কিছু সংবাদ মাধ্যম ও রাজনৈতিক ভাষ্যকার সেই প্রচারের জ্বালানি জুগিয়ে চলেছেন। ভারতের সামরিক প্রতিক্রিয়া বিদেশে প্রশংসিত হলেও দেশের ভেতরের বিভাজন ও হিংসার বিরুদ্ধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। কাশ্মীরি মুসলমানদের সহানুভূতির জবাবে যদি হয় অবিশ্বাস ও আক্রমণ, তাহলে প্রশ্ন উঠবে, বিদেশে যে ঐক্যের ছবি তুলে ধরা হচ্ছে সেটি কি কেবল কূটনৈতিক কৌশল? এই মুহূর্তে দেশের ভেতরেও ঐক্য ও সহনাগরিকতার বার্তা পৌঁছানো জরুরি। তা না হলে বাইরের শত্রুর থেকে বড় হয়ে উঠতে পারে ভেতরের বিভাজন। এই ঘৃণা রাজনীতি তো দেশের ক্ষতি করবে। ক্ষতি করবে না, ক্ষতি করছে। দেশ যখন বিপদে, দেশের মানুষকে আলাদা করে দেওয়ার চেষ্টা তো দেশের বিরুদ্ধে। একদমই তাই। যুদ্ধের সময় যুদ্ধজিগির বাড়িয়ে তুলছে যারা, তারা আরো বিপজ্জনক। হ্যাঁ, কত ফেক নিউজ। ভারতের সেনা যখন সীমান্তে লড়ছে, তখন কিছু লোক শান্তিতে ঘরে বসে ফেক নিউজ ছড়াচ্ছে। কিরণ রিজিজু নিজেই এই ফেক নিউজের শিকার হয়েছেন। তারপর দেশবাসীকে সতর্কও তো করলেন, খবর যাচাই করে নিতে বললেন। কিন্তু কেউ করলো কি? না, কেউ করেনি।
যুদ্ধ পরিস্থিতিতে এইসব ফেক নিউজ ছড়ানো কি দেশের আরো বিপদ বাড়িয়ে তোলে না? আর সে কারণেই ভারতের বিদেশ সচিব বারবার বলেছেন সতর্ক থাকতে, ফেক নিউজ না ছড়াতে। বিক্রম মিস্ত্রিকেও তো হিংসার শিকার হতে হলো। সেটাই তো, বিদ্বেষ কাউকেই ছাড়ে না। দেখে নে। ভারতীয় সেনার সাম্প্রতিক অপারেশন সিঁদুর নিয়ে সংবাদ মাধ্যমগুলির বহু রিপোর্ট আজ প্রশ্নের মুখে। এই যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে যে পরিমাণ ভুল তথ্য, অর্ধসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য ছড়ানো হয়েছে তা শুধু সাংবাদিকতার মৌল নীতিকে লঙ্ঘন করে না, এটি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে আসা বিদ্বেষেরই সম্প্রসারিত রূপ জাতীয় গণমাধ্যমের একাংশের খবরেই দেখা গেল। তারা যুদ্ধের পক্ষে উস্কানি দিচ্ছে, মুসলিম নাম দেখলেই সন্দেহ তৈরি করছে। উদাহরণস্বরূপ, প্রতিরক্ষা মন্ত্রক যখন সেনা চলাচল ও যুদ্ধ সংক্রান্ত লাইভ রিপোর্টিং বন্ধের নির্দেশ দেয়, তখনও কিছু চ্যানেল ভিত্তিহীন দাবি ও দায়িত্ব জ্ঞানহীন প্রতিবেদন ছড়িয়ে যাচ্ছিল। এই ঘৃণার রাজনীতির আরেকটি নগ্ন রূপ দেখা গেল মধ্যপ্রদেশের মাহুতে। সেখানে বিজেপির প্রবীণ নেতা 8 বারের বিধায়ক বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির নাম করে এমন ভাষায় কথা বললেন যা মুসলিমদের প্রতি অবজ্ঞা ও অবিশ্বাসের দীর্ঘস্থায়ী মনোভাবকেই তুলে ধরে। অথচ কর্নেল সোফিয়া সাম্প্রতিক অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাকে দেশের রোল মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল। তাহলে হঠাৎ এই সন্ত্রাসবাদের বোন ট্যাগ কেন? এই রাজনীতির শিকড় বহু গভীরে, আরএসএস এর মতাদর্শে, যারা কখনো স্বাধীনতা সংগ্রামে ছিল না, বরং ব্রিটিশদের সহযোগী হিসেবে কাজ করেছে, গডসের পূজা করেছে, সাভারকারের মাফিপত্রকেই দেশভক্তির মানদণ্ডে তুলেছে। আজ সেই ইতিহাস ভুলিয়ে তারা নতুন ভারত নির্মাণের স্বপ্ন দেখাচ্ছে, যেখানে মুসলিম নাম দেখলেই প্রশ্ন ওঠে দেশপ্রেম নিয়ে, যেখানে একজন কূটনীতিক বিক্রম মিশ্রির শান্তির আহ্বান দেশদ্রোহিতা হিসেবে চিহ্নিত হয়, শহীদ সেনা অফিসারের স্ত্রী হিমাংশী নরওয়ালকে মুসলিম বন্ধু থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় চরিত্রের ট্রায়ালে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই সাংস্কৃতিক যুদ্ধের বড় অস্ত্র এখন মিডিয়া। যুদ্ধবিরোধী যে কোনো কণ্ঠস্বরকে পাকিস্তানপন্থী বলে দেগে দেওয়া হচ্ছে। সমাজে তৈরি হচ্ছে ভয়, মানুষ চুপ করে যাচ্ছে, গড়ে উঠছে সেলফ সেন্সরশিপের পরিবেশ। সংবাদ মাধ্যমের একাংশ এই অবস্থাকে না শুধু স্বাভাবিক করে তুলছে, বরং তাকে উৎসাহ দিচ্ছে। এখন সময় ঘৃণার রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর। নাগরিক সমাজ, স্বাধীন সংবাদ মাধ্যম ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সবাইকে একসঙ্গে বলতে হবে, ধর্ম নয়, মানুষ, এই আমাদের পরিচয়। আম্বেদকরের সংবিধান শুধু একটি দলিল নয়, তাই হতে হবে রাষ্ট্রচিন্তার ভিত্তি, যেখানে সাম্য, ন্যায়, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব বাস্তবিক রূপ পাবে। যা বুঝলাম, বিজেপির কাছে দেশ পরে, ধর্ম আগে। ওই যে জাতীয়তাবাদ। মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কি বলেছে জানিস? কি বলেছ গো? বলেছে ভারতের সেনাবাহিনী নাকি মোদিজির সামনে মাথা নত করেছেন। সে কি? মোদিজি তো নিজের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন। সেটাই তো। আরে সেই যে জার্মানিতে ছিল একজন নেতা, তাকেই সবাই হাত তুলে হেল হিটলার বলবে। তুমি বলছো বিজেপি হিটলারের মতো রাজনীতি করছে? সে তো করেই থাকে। আরএসএস এর গুরুজি গোলওয়ালকার হিটলারের ভক্ত ছিলেন। হিটলারের অনেক নীতির সঙ্গে আরএসএস এর জাতীয়তাবাদের মিল আছে। বাপরে, কি ভয়ের বিষয়! কট্টর জাতীয়তাবাদ এক ধরনের উগ্রপন্থাই। হিটলার যা করেছিল তা একটা জাতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য করেছিল, আর আরএসএস একটা ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য ব্যস্ত। ধর্ম এত ঠুনকো নাকি যে তাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে আলাদা করে? সেটাই তো। হিন্দু ধর্মের ইতিহাস বহু পুরনো, আরএসএস তো এই সেদিনের সংগঠন। এটাই হয়। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।